সাহাবী এমন হয়েছে ফজরের পরে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত ছিল, যে কোনো কারণে দিনের বেলায় আর আসতে পারে নাই। সাহাবীর ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত, আবেগ, ভালোবাসা তাদের ছিল। আজকের দিনে আমাদের এই বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। এই সমস্ত আশিকে রাসূলদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, আয় রব, এই যে এরা দুনিয়াতে থাকতে আশিক দাবি করছে আমার, কিন্তু কাদিয়ানীরা আমার নবুয়তের খাতমে নবুয়তের চাদর নিয়ে তারা টানাটানি করছে, কিন্তু এই সমস্ত আশিকে রাসূলদেরকে একদিনও দেখি নাই ময়দানে ঝাঁপায়া পড়ার। তারা শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে যেদিন জিলাফি খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়, ওই দিন শুধুমাত্র জশ্নে জুলুসের নামে সারা পৃথিবীকে তারা উলট পালট করে দেয়। কিন্তু নবীকে যখন গালি দেয়, নবীর চরিত্র হননের কথা যখন বলে, নবীর খতমে নবুয়াতের চাদর নিয়ে যখন কাদিয়ানীর বাচ্চারা তাকায়, তখন তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না। চিল্লায় এখন কথা ঠিক কি ঠিক না? এই যে আপনারা যে আওয়াজ করছেন না, এই যে শেয়ালের ঘেনর একটা আওয়াজ করলেন না, ঠিক এই ঠিক আওয়াজ দিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত নসিব হবে না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? কিছু কিছু জায়গা আছে জবান খুলে কথা বলতে হবে, এই সমস্ত জায়গায় কম্প্রোমাইজ নাই। কেউ যদি আল্লাহ তাআলার রুবুবিয়ত দিয়ে আঘাত করে, আমার রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তির যত বড় ক্ষমতাশালী হোক, তাকে আমরা সোজা পায়ে হাঁটতে দিতে পারি না। আমাদের ঈমান এটা বলে না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? রাসূলের মুহাব্বত, আজমত, ভালোবাসা আমাদের দিলের ভিতরে ঢালতে হবে, শুধু মুখে চাপাবাজি করলে হবে না। কথা ঠিক কি ঠিক না? আমরা আবেগপ্রবণ জাতি, যেটার মধ্যে সুর আসে এটাই আমাদের কাছে মজা লাগে। কথা ঠিক কি ঠিক না? সুরের পিছে যেদিন থেকে বাঙালির নজর চলে গেছে, ওই দিন থেকে ওয়াজ মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? চিল্লায় এখন যদি এই জিনিসটা আমরা যদি অন্তত রুচির পরিবর্তন করতে পারি। আমাদের তো এখন রুচির দুর্ভিক্ষ চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকতো, আমরা আমাদের এই সমাজের ভিতরে, সমাজের বাটপার, লম্পট, খুনি, ডাকাত, যারা সামাজিকভাবে সবচেয়ে হেয়প্রতিপন্ন মানুষগুলোকে আমরা মাহফিলের মঞ্চগুলোতে সবার উপরে নাম দেই। কথা ঠিক কি ঠিক না বলেন? কিসের জন্য? দুনিয়ার কয়েকটা টাকার জন্য। দুনিয়ার কয়েকটা টাকার জন্য প্রধান বক্তা বয়ান করে, এই সময় প্রধান অতিথি আইসা উপস্থিত হয়। প্রধান বক্তা বয়ান বাদ দিয়া প্রধান অতিথিকে কথা বলার সুযোগ দিতে হয়। কিয়ামত হইতে ভাই আর কত লুকুন বাকি বলেন? কিয়ামত হইতে আর কত লুকুন বাকি? কথা কি খুব তিতা কইতাছি? আপনি যদি মনে করেন যে সব কথাই আমি মিষ্টি কমু আর কোনো কথা তিতা হইব না, তাইলে তো আপনি ডাক্তারের কাছে গেছেন, কিছু তো তিতাও দিব, কিছু মিঠাও দিব। তিতা মিঠা বইটা মিলাই আপনাকে খাইতে হবে। এখন যদি আপনি মনে করেন যা মিঠা দিছে তাই খামু, যা তিতা দিছে তা খাইতাম না, কিয়ামত হয়ে যাবে, আপনি সুস্থ হবেন না, অসুস্থই থেকে যাবেন। কথা ঠিক ঠিক না? বাজান, তোমার মাইকের যে অবস্থা, আজকা কথা কইলে কালকে আর কথা কওয়ার রাস্তা নেই। একটু যদি পারো একটু হিম্মত করে কিছু দেও, আর যদি না তাহে তো কিছু করার নেই, না থাকলে কিছু করার নেই। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, আমি দুইটা কথা বলতেছি, একটা কথা অন্তত নিয়ে যান। আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এটার বিরোধী না, এটা বিরোধী না। কিন্তু একথাও আমি বলি না যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা আমরা পড়ব, কিন্তু দুরুদের সময় আমরা অবহেলা করব, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আপনি যদি বালাগাল উলা সারা দিনের ভিতরে 100 বার করে পড়েন, মৃত্যুর আগ পর্যন্ত যদি পড়েন, পড়তে 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 আপনার মুখটা ফেনা বের করে ফেলাইছেন, কিন্তু এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি মৃত্যুর আগে এই বালাগাল উলা পড়তে পড়তে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছি? কেউ বলতে পারবে? অথচ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায়
দশায় আল্লাহর রাসূলের মহাব্বত এবং ভালোবাসা নিয়ে প্রতিদিন যদি 100 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে 100% আশা করা যায় মৃত্যুর আগে একবার হলেও ওই ব্যক্তি আল্লাহর রাসূলের জিয়ারত স্বপ্নের মাধ্যমে নসিব হবে। শুধু তাই নয়, দুরূদের এই পরিমাণ ফজিলত বালাগাল উলা যদি আপনি 1000 বার পড়েন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো রহমতের ফয়সালা নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমার উপর যখন আমার কোনো উম্মত একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উম্মতের উপর 10 বার রহমত নাজিল হয়ে যাবে। এই জিনিসটা আজকে থেকে আমরা কি অন্তত এতটুকুন ফিকির নিতে পারি যে আল্লাহর রাসূলের নামটা যখন আমরা উচ্চারণ করব একটু ভালোবাসা মহাব্বত নিয়ে উচ্চারণ করব? পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে থেকে একটা আমল, যে আমার জীবনে আমি যতদিন হায়াতে বেঁচে থাকি ততদিন হলেও সর্বনিম্ন আমি আমার রাসূলের উপর প্রতিদিন 100 বার দুরূদ ও সালাম পেশ করব। এই রকম কে কে আছেন যে যত কাজ থাক, আমি খেতে কাজ করতেছি, হাতে কাজ করব, মুখে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব, এই রকম কে কে আছেন? একটু আল্লাহু আকবার বলে একটু হাতটা উঠান, যে আমি আমৃত্যু আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব। একটু হাতটা উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এতটুকু নিশ্চিত থাকেন, আপনি যখন আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পড়েন, এই দুরূদটা সঙ্গে সঙ্গে এখানে বসে থাকে না, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আপনার এই দুরূদটা নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রওজা মুবারকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজা মুবারকে গিয়ে আল্লাহর হাবিবের কাছে দুরূদটা পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালবাজা মধ্যপাড়া থেকে অমুক মাহফিল থেকে আপনার কিছু উম্মত আপনার উপর দুরূদ ও সালাম পেশ করছে, এই যে নেন ইয়া রাসূলুল্লাহ, অমুক তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। এভাবে যখন আল্লাহর রাসূলের কাছে দুরূদ ও সালাম পেশ করে, ধারাবাহিকভাবে যখন এই দুরূদের আমল একজন মুমিন তার জীবনের মধ্যে জারি রাখে, হঠাৎ করে যখন এই আমলটা চলতে চলতে একদিন যখন আমাদের হায়াতের বাতিটা নিভে যায়, কবরের দিকে যখন আমরা চলে যাব, এই দুরূদ ও সালাম প্রেরণ করা যখন ফেরেশতার মাধ্যমে বন্ধ হয়ে যাবে, আল্লাহর রাসূল যেই ফেরেশতা আমাদের দুরূদগুলো নিয়ে যাইতো তাকে জিজ্ঞাসা করবেন যে অমুকের ছেলে অমুক, তোমরা প্রতিদিন তার দুরূদ ও সালাম আমার কাছে নিয়ে আসতা, দীর্ঘ আজকে 15 দিন 20 দিন হয়ে যায়, 1 সপ্তাহ হয়ে যায়, তার দুরূদ আমার কাছে আসে না, কি সমস্যা তার? ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকে রাসূল এই দুনিয়ার মধ্যে আর নাই, চিরদিনের জন্য কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল যখন আমাদের মতো ছোটখাটো কারো খবর যদি এইভাবে নেন, ওই ব্যক্তির দুনিয়া আখেরাতে কোনো ধরনের কোনো বালা মুসিবত কি আছে? দিলাম যে এই কথা, যে দুরূদের আমলগুলো যদি আমাদের বাস্তব জীবনে কন্টিনিউ চালু থাকে, 1 নম্বর বিষয় যেটা আমার জীবনের সহায়ক হবে সেটা হলো আমার জীবনে বড় ধরনের কোনো বিপদ আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ এমন গুরুত্বপূর্ণ আমল, কোন ব্যক্তি যদি তার জীবন দশায়, তার জীবনে এমন কিছু বিপদ আপদ, অনেক সময় আমাদের জীবন চলার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই, যেই বালা মুসিবতগুলো দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওই কঠিন মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের উপর প্রতিদিন কন্টিনিউ দুরূদের আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উপর দুরূদ পড়ার কারণে আমি আমার বান্দার শত বিপদগুলো সহসাই আমি আসান করে দেই। সুবহানাল্লাহ। আসতে বলে, এই দেখেন যেখানে যেটা কইতে হবে এটা আমরা জানি না, অথচ এমনও মুরব্বী আছে যারা 40 বছর 45 বছর ধরে ওয়াজ শুনতেছি, কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন আমার
কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই জায়গাটুকুন আছে এই জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যেই পরিমাণ নেকি হবে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। শুধু তাই নয়, দুনিয়ার হায়াতে জীবিত থাকতে একজন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যেই গাছের ছায়া এত লম্বা এবং বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও এই দ্রুতগামী ঘোড়া কখনো ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। আশ্চর্যের বিষয়, তারপরেও হেন্দা কিছু ভাই এদিক দা কিছু বাজানরা সুবহানাল্লাহ কইছে না। ফজিলতের কথা জানার পরেও যদি আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের না হয়, তার কি এটা সবচেয়ে বড় কৃপণতা, সবচেয়ে বড় কৃপণতা। এর চাইতে বড় কৃপণ আর কেউ না। এখন বলেন, প্রথম কথা যে এটা জানলেন, দুরূদের আমল প্রতিদিন কে কে করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাত নামা। বালাগাল উলা পড়তে না করছি না, বালাগাল উলা পড়তে না করছি না, কিন্তু মার চাইতে মাসিক দরদ বেশি হয়ে গেলে ওই মুহাব্বতের দরকার নাই। যদি দুরূদের চাইতে বালাগাল উলার মুহাব্বত আপনার কাছে বেশি হয়, তাইলে এই বালাগাল উলা পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। দুরূদ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু উম্মত হাজির হবে যাদের আমলনামায় তেমন কিছু নেকি থাকবে না, কোনো কিছুই থাকবে না, কিন্তু এতটুকুন ছিল আল্লাহর রাসূলের আশক মুহাব্বত ছিল। আল্লাহর রাসূলের এই আশক মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার হাবিবের মুহাব্বতের কারণে এমন অসংখ্য উম্মতদেরকে মাফ করে দিবেন শুধু মুহাব্বতের কারণে। এজন্য একটা উসিলা অন্তত আমরা নিয়ে যাই যে আজকে থেকে আল্লাহর রাসূলের উপর দুরূদের আমলটা করা। এটা অন্তত আমার জীবনে আজকের আলোচনা থেকে এটা নিয়ে যায়। প্রতি মাগরিব এবং ফজরের নামাজের পর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সর্বছোট দুরূদ, এটা সর্বছোট দুরূদ। আর যদি আরো সুন্দর করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে এই আমলটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে অন্তত পক্ষে যদি প্রতিদিন আমরা 100 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়তে পারি, এতটুকু নিশ্চিত থাকুন আপনার সন্তান অবাধ্য থাকবে না, আপনার সংসারে রিজিকের বরকত নষ্ট হবে না, আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে না, আপনার রাষ্ট্র আপনার উপর জুলুম করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনার জিন্দেগিকে এমন ভাবে ভরে দিবেন যেটা কখনো আপনার কল্পনার মধ্যে ছিল না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা দুরূদের আমল করব ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করুক। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সুপারিশ যেন আমাদের জন্য নির্ধারিত করে দেন, এই রকম জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন থেকে নিয়ে প্রতিদিন আমরা আল্লাহর হাবিবের উপর এই দুরূদের আমলটা জারি রাখবো ইনশাআল্লাহ। আরেকটা আমল দিন, একটু মানবেন কি? এটা দুরূদের সাথে যদি আরেকটা বিষয় এটার সাথে সংযোজন হয় যে আমরা প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো। কয়শো বার বলেন? 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো। 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে সর্বোচ্চ 2 মিনিট সময় দরকার। কয় মিনিট? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 2 মিনিটও লাগার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি সর্ব অবস্থায় নিজের কৃতকর্মের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, একটা সময় আমার এই বান্দার জবান এমন একটা বরকতপূর্ণ জবান হয়ে যাবে, এই বান্দা চাইতে দেরি হবে, আমি রব দিতে দেরি হবে না। ইস্তিগফারের আমলটা আজকে থেকে করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত উঠায় একটু আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। ইস্তিগফার যখন আপনি পড়বেন, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো
আমরা ছোটোখাটো যেগুলো গুনাহ, সগীরা গুনাহ, এই গুনাহগুলো অনেক সময় নামাজ, তাসবিহ, তাহলিল এগুলোর মাধ্যমে মাফ হয়ে যায়, এগুলোর মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহগুলো, এই গুনাহগুলো মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ছাড়া বিকল্প কোনো কি নাই, রাস্তা। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পড়া, দুরূদ শরীফ পড়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দুইটা আমল আজকে নিয়ে যাইবেন এবং এই দুইটা আমল ঘরের মধ্যেও পৌঁছাইবেন। মানে আলোচনা শেষ, জায়েশেরা বেগম সাহেবাকে বলবেন, নিজের সন্তান আছে তাদেরকে বলবেন, নিজের ছেলের বউ আছে তাকে বলবেন, ছেলে বড় হয়েছে তাকে বলবেন যে বাবা আজকে ওয়াজ শুনে আসছি, অন্তত এই জিনিসটা আমার ঘরে আমি চালু করতে চাই যে আমার প্রতিটা সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউ তারা প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বে, এটা আমি চাই। তোমরা কি একমত? দেখবেন সবাই রাজি হইব। আপনার কাজ হলো দিনের বেলা বা মাগরিবের পরে বা এশার পরে বা ফজরের পরে তাদেরকে স্মরণ করায় দেওয়া, তোমার যে গতকাল কইছিলাম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া, পড়ছিলাম কোন আব্বা? পড়ছিলাম। শুরু করো। আমরা কি এই ছোটখাটো নেক কাজের আদেশগুলো আমাদের সন্তানদেরকে করি? আমরা করি কখনো? হ্যাঁ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সিফাত দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উপাধি দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন এই যে শ্রেষ্ঠ ঘোষণা দিছি, এমনি এমনি তোমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দেই নাই। শ্রেষ্ঠ ঘোষণা দিছি দুইটা কারণে। তা'মুরুনা বিল মা'রুফ, 1 নাম্বার কাজ হলো তোমরা সৎ কাজে আদেশ করবা। ওই যে যেটা কইছি, সন্তানদেরকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার তালকিন কর। এখন এই কাজটা আজকে থেকে ঘরের মধ্যে যায়, রাতে যারা ঘুমাবে সন্তানরা বা স্ত্রী বা নিজের ছেলের বউ বা নিজের ছেলে যারাই জাগনা থাকবে তাদেরকে অন্তত এই কথাটা ঘরে পৌঁছাবো। এইরকম কারা কারা আছেন একটু বাজানরা, একটু হাত উঠে আল্লাহরে দেখান। আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা যা শুনতেছি তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। শুধু বাস্তব জীবনে না, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যেন আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই যে আপনি ছোট একটা কাজে আদেশ করবেন সন্তানকে, ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাদের এই সমাজের মানুষ, আমরা অনেক সময় যে সন্তান, এই যে এখন এসএসসি পরীক্ষার সময় হয়ে গেছে না, হ্যাঁ, গত শুক্রবারেও গোটো 500-700 টাকা দিছে গার্জিয়ানরা, দিয়া সেটা দোয়া চাইছে, হুজুর আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, আপনি একটু দয়া করে দোয়া করেন। টেহা দিছে, দোয়া করতে তো আমার সমস্যা নাই, ভালো এটা বুঝুন যে কথা। আমি না হচ্ছি যে টেহা যদি দিন আর এটা দোয়া হইতো না, আর যদি দোয়া নেন তাহলে টেহা দেন না। কথা কি আমার বুঝছে? যদি আপনি দোয়া নেন তাহলে টাকা দিয়েন না, আর যদি টাকা দেন তাহলে দোয়া চাইেন না। আচ্ছা বলেন, দোয়া কি এটা বিনিময় নিয়ে করা যায় না? কিন্তু ওই দিন আমি গত সম্ভবত শনিবার দিন এক গার্জিয়ান আইসে দোয়া চাইবার লাগে এবং একটা কলম পয়রা নেওয়ার লাগে আসছে। কি পয়রা নেওয়ার লাগে আসছে? কলম পয়রা নেওয়ার লাগে আসছে। আইসে বলতেছে, হুজুর কলমটা একটু পয়রা দেন আর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, তার তো পরীক্ষাটা যেন ভালো হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তার জন্য দোয়া করি। কলম পয়রা দিলাম, দোয়া করলাম তার জন্য। কিন্তু আপনি তো আমার মহাব্বতের মানুষ, কহ এই যে আপনি ছেলেকে দুনিয়ার একটা সাময়িক একটা সামথিং পরীক্ষা, এটাতে যেন সে সফল হইতে পারে, এই জন্য আপনি যেই পরিমাণ চেষ্টা এবং তদবির করতেছেন, আপনার সন্তান মানুষ হোক, এজন্য কি কোনোদিন কোনো হুজুরের কাছে দোয়া চাইছেন? আপনাদের কাছেও প্রশ্ন এটা, শুধু তার জন্য না, আপনাদের জন্যও প্রশ্ন। আসলেই কি কোনোদিন আমাদের কাছে এসে দোয়া চাইছেন যে হুজুর আমার ছেলেটা অবাধ্য, আমার মেয়েটা অবাধ্য, আমার ছেলের বউটা অবাধ্য, একটু খাস করে দিল খুলে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে। এই রকম দোয়া আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে একজন বলেন যে হুজুর হ্যাঁ সত্যি এইরকম দোয়া চাইছি। কেউ আসেননি? একটু হাত উঠে দেখান। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। সবাই বলেন আমিন। অথচ উচিত কি ছিল? রাতের বেলা যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো বিছানার মধ্যে নিয়ে পড়ে,
গভীর ঘুমে আচ্ছন্ন হয়। মাঝে মাঝে কোনো দিন রাতের গভীরে ওযু করে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাওয়া, 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত ছিল, আয় আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার আহাল পরিবার, তারা যারা আছে সবাইকে আপনি নেক মানুষ হিসাবে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। দোয়া করা উচিত ছিল, আল্লাহ এদেরকে মানুষের মতো মানুষ বানান। আপনি আপনার সন্তানকে অনেক বড় আলেম বানাইছেন, অনেক বড় শিক্ষিত বানাইছেন, পিএইচডি হোল্ডার বানাইছেন, শিক্ষিত মানুষ সে হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। এই যে সে মানুষ হয় নাই, আপনার মতো কপাল পোড়া মা বাবা এই জমিনে আর কেউ নাই। কি জন্য আপনি কপাল পোড়া? দুনিয়ায় একটা এসএসসি সামথিং পরীক্ষার জন্য আপনি যদি হুজুরকে হাদিয়া দিয়ে এত সুন্দর দোয়া চাইতে পারেন, দুনিয়ার একটা সামান্য সফলতার জন্য, আপনার সন্তান দুনিয়াতে যেই কারণে সফল হবে, আখিরাতেও যেই কারণে সফল হবে, একজন সাচ্চা মানুষ হওয়া। এই সাচ্চা মানুষ হওয়ার জন্য কোনোদিন আমাদের মা বাবারা নিজের সন্তানের জন্য একদিনও দোয়া করে নাই। কথা ঠিক কি ঠিক না? অথচ উচিত কি ছিল? উচিত ছিল যে নিজেও দোয়া করা, নিজের আহলিয়াকেও বলা সন্তানের জন্য দোয়া করা, এবং এলাকার যিনি সমাজের ইমাম আছেন তার কাছেও দোয়া চাওয়া যে হুজুর আমার সন্তানগুলোর জন্য একটু দিল খুলে দোয়া করুন, দিল খুলে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমার সন্তানগুলোকে নেক সন্তান বানায়, আমার সন্তানগুলোকে যেন পরহেজগার বানায়, আমার সন্তানগুলোকে যেন দিনদার বানায়। এই দিলের দরদ, দিলের আবেগ, দিলের মুহাব্বত এবং দিলের পূর্ণ তাওয়াজু নিয়ে কোনোদিন আমরা দোয়াও চাইছি না, আল্লাহ তাআলার কাছেও কখনো হাত উঠাইছি না। কথা ঠিক কি ঠিক না বাজান? হ্যাঁ? অথচ উচিত কি ছিল? উচিত ছিল সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দিল খুলে প্রাণ ভরে প্রতি সময় তাদের জন্য দোয়া করা, প্রতি সময় তাদের জন্য কি করা? দোয়া করা। যারা আমরা সন্তানের বাবা হয়ে গেছি, সন্তানকে নেক মানুষ হিসাবে গড়তে পারি নাই, অর্থাৎ দুনিয়াদার বানাইছি, আখেরাতওয়ালা বানাইতে পারি নাই, তারা অন্তত নিয়ত করি ছেলের সন্তান যে হবে তাকে অন্তত যেন আখেরাতওয়ালা বানাইতে পারি। এইটুকুন চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? তো প্রথম যে নসিহত বলছিলাম যে আজকে রাতে গিয়ে প্রথম নাম্বার নসিহত হলো সন্তান, স্ত্রী, আহাল পরিবার যারাই বুঝমান আছে তাদের সবাইকে সর্বপ্রথম নসিহত, প্রতিদিন তুমি তোমার নিজের কৃতকর্মের জন্য 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। এই আদেশ আমরা করব তো ইনশাআল্লাহ। নাম্বার 2, প্রতিদিন আল্লাহর হাবিবের উপর 100 বার দুরূদ ও সালাম প্রেরণ করবা। প্রতিদিন 100 বার আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করবা। এই কথাটাও নসিহতের মধ্যে রাখবো। কে কে পারবো ইনশাআল্লাহ? হাত নামান, হাত উঠানোর দরকার নাই। আল্লাহ তাআলা সবাইকে এই নসিহাগুলো করার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে নসিহত করতে থাকো। নসিহত এটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, নসিহতের দ্বারা মানুষ তার জীবনের আমল পরিবর্তন নিয়ে আসতে পারে। কখনো কখনো দেখবেন একজন চোর সারা জীবন ভর চুরি করছে, কিন্তু একজন হক্কানি আলেমের একটা কথা শুনে দেখবেন 1 নিমিষের ভিতরে তার সারা জীবনের অপকর্মগুলো ধুয়ে মুছে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষদেরকে যখন নসিহত করা হয়, এই নসিহতের দ্বারা মানুষের দিলের ভিতরে কথাগুলো আসর হয়। এই কথাগুলোর দ্বারা মানুষ তার জীবনের ভিতরে পরিবর্তন আনে। এই দেশে যতগুলো মাহফিল হয়, সমস্ত মাহফিলগুলো যদি
সর্ব অবস্থায় ইখলাসের নিয়তে যদি আমাদের এই মাহফিলগুলোর আয়োজন যেভাবে হয়, এভাবে যদি আয়োজক, শ্রোতা, বক্তা সকলের সমন্বয় যদি পূর্ণ একটা ইখলাস থাকতো, যতদিন যাবত এই দেশে মাহফিল হইতেছে অতদিন পর্যন্ত প্রতিদিন একটা মাহফিলে একজন একজন করে হেদায়েত প্রাপ্ত হলে বিগত 40 বছরের যেই মাহফিলগুলো হয়েছে ওই মাহফিলগুলো হিসাব করলে এই পর্যন্ত একজনও খারাপ মানুষ এই বাংলাদেশে থাকার কথা না। ঠিক কি ঠিক না? কিন্তু আসলে কি হইতেছে? হ্যাঁ, কেন কি হইতেছে না? কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে নসিহত করে এটা তারা ফায়দা হবে। কিন্তু নসিহতটা করবে কে? নসিহতটা করবে কে? दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर्रूबिया, वरना ताअत के लिए कुछ कम न था कर्रूबिया। रह गई है उसमें आज़ाद रूह बलाली ना रही, फलसफा रह गया हो तलकी में गजाली ना रही। দুইটা জিনিস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলা গলায় অশুদ্ধ উচ্চারণে যেই আজান দিতেন সেই আজান আরশে আজিমে পৌঁছত। কথা ঠিক কি ঠিক না? সেই আজান আরশে আজিমে পৌঁছত। কিন্তু এখনো এই বাংলাদেশের প্রতিটা মহল্লা, গ্রাম থেকে, মসজিদের মিম্বরগুলো থেকে আজান হয়, কিন্তু বেলালের আজানের যে রুহানিয়ত, সেই রুহানিয়ত কি এখন আছে? সেই রুহানিয়ত কি এখন আছে বাবা? নাই। আরেকটা শেয়ার করছি প্রথমে, রাহ গই হ্যায় রুসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া হো তলকিমে গজালি না রহি। এই যে আমাদের ভিতরে যে আবেগ, স্পৃহা, মুহাব্বত, উম্মতের দরদ নিয়ে এই মঞ্চগুলো থেকে কথা বলা প্রয়োজন ছিল, না আমরা বক্তাদের আছে না শ্রোতাদের আছে। এই কারণেই এই মাহফিলগুলো থেকে বরকত নষ্ট হইতেছে। কথা ঠিক কি ঠিক না? চিল্লায় কও মুসলমান। এজন্য সুর থেকে, আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে অন্তত আপনাদের কানগুলোকে ফিরে আনেন। যদি ফিরে আনতে না পারেন এই মঞ্চগুলো তো ধ্বংস হবে, বরকত নষ্ট হবে। আপনি কথা শুনবেন ঠিক, কিন্তু একটার মধ্যেও বরকত থাকবে না। কথা ঠিক কি ঠিক না? অথচ আমাদের ইতিপূর্বের যেই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম, তাদেরকে কখনো জোর করে এই মাহফিলের মঞ্চে বসানো যাইতো না। তাদেরকে জোর করে মাহফিলের মঞ্চে বসানো যাইতো না। এক কথাই বলতেন যে আমি নসিহতের উপযুক্ত না, নসিহত করার উপযুক্ত না। কারণ কি? কারণ তাদের একটাই ছিল এটা, যে আমি যে নসিহত করব, যাদেরকে করব এই আমলগুলো আমার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, এমন কথা তুমি আমার বান্দাদেরকে কেন বলো যেই কথার সাথে, যেই কর্মের সাথে তোমার বাস্তব জীবনের কোনো মিল নাই, কিন্তু তুমি আমার বান্দাদেরকে সেই কথা কি জন্য আদেশ করো? কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ উচিত ছিল আজকের যিনি সভাপতি আল্লামা আশিকে মুস্তাফা হাফিজাহুল্লাহ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বৃদ্ধ মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, যিনি সর্ব অবস্থায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা পড়তে পড়তে জবানটা বরকতপূর্ণ জবান হয়ে গেছে। এই সমস্ত মুরব্বিরা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই সমস্ত মুরব্বিদের জবানের ভাঙা কথাগুলো মুমিনের হৃদয়ের ভিতরে যেই সালসালা পয়দা হয়, মুমিনের হৃদয়ের ভিতরে যে উথাল পাথাল ঢেউগুলো সৃষ্টি হওয়ার কথা ছিল, আজকের দিনে আমরা সুর নিয়ে কানের মধ্যে মজা নেওয়ার কারণে এই সমস্ত বুজুর্গদের কথাগুলো আমাদের কানে মজা লাগে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এখন রুচির পরিবর্তন আনান। আপনাদেরকে রুচির দুর্ভিক্ষ ধরছে, আল্লাহর কসম করে বলছি, রুচির দুর্ভিক্ষ থেকে আপনারা বাঁচেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين
যেমন তেমন ব্যক্তির দ্বারা হয় না। নসিহত এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী থেকে নিয়ে মক্কার মধ্যে যখন আল্লাহর রাসূল গোপনে ইসলাম প্রচার করতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 1-2টা আয়াত 5টা আয়াত ছোট একটা সূরা নাজিল হইতো। এই সূরাটাকে নিয়ে আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে যাইতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল? আল্লাহর রাসূলের মজলিসে যখন তারা বসতো, তাদের অবস্থা এমন হইতো, আমরা তো মজলিসের মধ্যে যখন বসি, উলামায়ে কেরামদের মজলিসে বসার পরে অনেকেই বিভিন্নভাবে মোবাইলে ভিডিও করি, বিভিন্নভাবে কথা বলি, গল্প গুজব করি। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতেন। অনেক সাহাবী এমন হয়েছে ফজরের পরে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত ছিল, যে কোনো কারণে দিনের বেলায় আর আসতে পারে নাই। সাহাবীর ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত, আবেগ, ভালোবাসা তাদের ছিল। আজকের দিনে আমাদের এই বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। এই সমস্ত আশিকে রাসূলদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, আয় রব, এই যে এরা দুনিয়াতে থাকতে আশিক দাবি করছে আমার, কিন্তু কাদিয়ানীরা আমার নবুয়তের খাতমে নবুয়তের চাদর নিয়ে তারা টানাটানি করছে, কিন্তু এই সমস্ত আশিকে রাসূলদেরকে একদিনও দেখি নাই ময়দানে ঝাঁপায়া পড়ার। তারা শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে যেদিন জিলাফি খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়, ওই দিন শুধুমাত্র জশ্নে জুলুসের নামে সারা পৃথিবীকে তারা উলট পালট করে দেয়। কিন্তু নবীকে যখন গালি দেয়, নবীর চরিত্র হননের কথা যখন বলে, নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যখন কাদিয়ানীর বাচ্চারা তাকায়, তখন তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না। চিল্লা এখন কথা ঠিক কি ঠিক না? এই যে আপনারা যে আওয়াজ করছেন না, এই যে শেয়ালের ঘেনর একটা আওয়াজ করলেন না, ঠিক এই ঠিক আওয়াজ দিয়ে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআত নসিব হবে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? কিছু কিছু জায়গা আছে জবান খুলে কথা বলতে হবে, এই সমস্ত জায়গায় কম্প্রোমাইজ নাই। কেউ যদি আল্লাহ তাআলার রুবুবিয়ত দিয়ে আঘাত করে, আমার রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তি যত বড় ক্ষমতাশালী হোক, তাকে আমরা সোজা পায়ে হাঁটতে দিতে পারি না। আমাদের ঈমান এটা বলে না। চিল্লায়ে বলেন কথা ঠিক কি ঠিক না? রাসূলের মুহাব্বত, আজমত, ভালোবাসা আমাদের দিলের ভিতরে ঢালতে হবে, শুধু মুখে চাপাবাজি করলে হবে না। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমাদের উচিত যে আল্লাহর রাসূলের মুহাব্বত, আজমত, আশিক দাবি করা এটা অনেক সহজ বিষয়। আশিক দাবি করা এটা অনেক সহজ বিষয়, কিন্তু প্রকৃত আশিক হওয়া অনেক কঠিন বিষয়। প্রকৃত আশিক হওয়া কি অনেক কঠিন বিষয়। আপনারা বলেন, সৃষ্টির বাজারে আমরা গত বছর কাদিয়ানীরা যখন পঞ্চগড়ে ইজতেমা করে, আমরা মিছিল মিটিং করছি। আপনাদের জালবাজারের ইমাম সাহেব সম্ভবত ঘোষণা দিয়েছেন। কয়জন গেছেন একটু হাত উঠানছেন? কয়জন গেছেন হাত উঠান? কিন্তু কেউ কি এরকম এখানে আছেন যে আমি পাগলা মসজিদে যে টাকা দান করি নাই, এরকম কেউ আছেন? হাত উঠান যে হুজুর আমি যাই নাই। হাতে গোনা 2-4 জন হয়তো হইতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এই শুক্রবার হইলে নিজের এলাকার মসজিদ ছেড়ে পাগলা মসজিদে যায় দান করে। এইটা হচ্ছে কিরণ জানেন? বাপ মারে না খাওয়াইয়া শ্বশুর শাশুড়িরে কোয়া যে আম্মা পোলাও কুরমা খাওয়াইছি খা। কথা ঠিক কি ঠিক না? আপনি পাগলা মসজিদে যায় নামাজ পড়ছেন, হেন একটা নাকি বেশি হইবে, এটা কি আমরা কোনোদিন ফতুয়া দিছি? আবেগী মুসলমান হইল, আবেগী মুসলমানিত্ব বাদ দেন। যে আয়াত বলছিলাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা
তানফাউল মুমিনিন। মুমিনকে নসিহত নিতে হবে, নসিহত অবশ্যই লাগবে। এই নসিহতের দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে। তবে নসিহত কারা করবে এটা আপনারা সিলেক্ট করবেন, জানবেন, বুঝবেন, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই মঞ্চগুলোকে পবিত্র রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তে রুচির দুর্ভিক্ষ থেকে বাঁচেন। আপনাদের পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আপনারা রুচির দুর্ভিক্ষ থেকে বাঁচেন। যদি আপনারা না বাঁচেন, সত্যি কথা ভাই, অনেক আমল হবে, অনেক কিছুই হবে, কিন্তু কিয়ামতের আগেই এই আমলগুলো আর আসমানের উপরে উঠবে না। টুকলা বানায় ফেরেশতারা বরাবর আমাদের মুখের মধ্যে নিক্ষেপ করবে, এগুলো আসমানের উপরে উঠবে না। দিলে থেকে যেটা হয় হোক না সেটা অল্প, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে এই পরিমাণ, এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত প্রথম শুরু হয়েছিল কয়জনরে দিয়া? 3 জনরে দিয়া। ইলিয়াস রহমতুল্লাহ 3 জন কামলা নিছেন। 3 জন কামলা নিয়ে সেরা ওনার বাড়িতে নিয়ে সেরা 3 দিন রাখছেন। এদেরকে খাওয়ান এবং পড়ান, সারাদিন তালিম দেন, সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে বেতন দিয়ে বিদায় করে দেন। 1 দিন 2 দিন 3 দিন এইরকম 10-15 দিন এই কামলারা পড়ে আর বেতন নেন। তো হঠাৎ করে কামলা কর মনে হইল কাম হরাই না, কিচ্ছু হরাই না, হুদা কামে এই বেচার টেহা নেন, যা আর টেহা নিতাম না, 8 টাকা নিব না। ওই যে ওই দিন থেকে যেই সমস্ত 5-7 জন কামলা যাদের কুরবানির বিনিময়ে আজকের এই তাবলীগ দাঁড়ানো, এই তাবলীগের মধ্যেও এখন ফিতনা ঢুকে গেছে। কথা ঠিক কি ঠিক না? অর্থাৎ এখলাসপূর্ণ যেই সমস্ত কাজগুলো মুরব্বীদের এখলাসের দুয়ার বরকতে অনেক দূর এগিয়ে গেছে, এই বরকতগুলো আমরা নষ্ট করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন, তাকওয়া এবং কল্যাণের কাজে যেন আমরা আমাদের নিজেদেরকে আরো সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আচ্ছা বাজানরা কোনটা প্রথম নম্বর কি ওয়াজ করছিলাম? কোন বাড়ি পর্যন্ত যাইতো না, এটা আমি জানি, এর লেগে আবার মুখস্থ হরায় দিই। দুরূদ। দ্বিতীয় নাম্বার, সুন্দর করে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। তারপরে কি কইছিলাম? এইটা কইছি, আরো কিছু কইছি। কোন একটা একটা কোন ভুল ভুল শুদ্ধ মিলে এই কোন না কোন, তারপরে তো কারো না কারোটা শুদ্ধ হইব। সর্ব যে জিনিসটা মাথায় রাখবেন, আজকের দিনের মূল নসিহা হলো যা শুনছেন সর্বপ্রথম আহালের কাছে এটা পৌঁছানো। পারবেন তো ইনশাআল্লাহ? নিজে করবেন, নিজে করবেন, তারপরে আহাল পরিবারের কাছে ইনশাআল্লাহ পৌঁছাইবেন। আপনি আদেশ করেন, ছোটখাটো আদেশ করেন, সন্তানকে অনেক বড় আদেশ করতে হবে না। আপনি যখন এই যে আপনাদের যাদের মা বাবা আছে, যে আমাদের কাছে অনেক ছেলে মেয়ের মা বাবারা এসে অভিযোগ করে যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আপনিই বলেন তো আপনি আপনার মা বাবার সাথে কি ব্যবহারটা করছেন? আপনি কি ব্যবহারটা করছেন? তা আপনি যা করছেন ওইটা কি বরাবর আপনি পাবেন না? আপনি কি কোনোদিন আপনার বাবার জুতাটা সোজা করে দিয়েছেন? আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার বাবার জুতা সোজা করে দিতেন, আপনার সন্তানের এতটুকুন পাওয়ার ছিল না আপনার জুতা পাড়িয়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করা। কথা ঠিক কি লিখা ছিল এখন? আমরা এই আদবগুলো নিজেরা শিখি না। হুজুর আমার ছেলের বউ আর আমার ছেলে কতক্ষণ ভরে ভরে কাজ্জা লাগে, আমনে শুরু থেকে ছেলের সামনে আজীবন ভরা বেগমের লোকে কাজ্জা হচ্ছেন, আমনে ছেলে তো দেখে হিকি ফেলাইছে। কথা বাস্তব না বাস্তব? নিজেরে পরিবর্তন করেন। আগে কি করেন? নিজেরে পরিবর্তন করেন, তাইলে তানফাউল মুমিনিন, কিছু ফায়দা পাবেন। আল্লাহ তাআলা যা বললাম, যা বলতে পারলাম না, সব কিছুর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা ধৈর্য